আমি তো প্রথমে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম, তো আমাকে স্কুল থেকে সামহাও বের করে দেওয়া হয় চোখে না দেখার কারণে। আমার বাড়ির সঙ্গেই যে স্কুল ছিল সেখান থেকেই বের করে দেওয়া হয় এবং বলছে যে একে দিয়ে পড়াশোনা হবে না। আমি মনে করি এত দূর আসার পিছনে যে জিতটা কাজ করছে সেটা হলো ওই মানে সবাই পারে আমি পারবো না কেন এরকম একটা বিষয়। সবাই পারলে আমি কেন পারবো না? দৃষ্টি প্রতিবন্ধী মারুফের অদম্য জেদে আলিম পরীক্ষায় বসছেন তিনি। চোখে আলো নেই, কিন্তু স্বপ্নে কোনো অন্ধকার নেই। সমাজের অপমান, শিক্ষকদের অবহেলা আর দারিদ্র্য সবকিছুকে হার মানিয়ে আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। জেদের শক্তিতে গড়ে তুলেছেন নিজের শিক্ষা জীবন। বলছেন, সবাই পারলে আমি কেন পারবো না? এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। রংপুরের মিঠাপুকুর উপজেলার বজরুক নূরপুর গ্রামের সন্তান মারুফ। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। একসময় বাড়ির পাশের স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। শিক্ষকরা বলেছিলেন, চোখে দেখতে না পারলে পড়াশোনা করে কী লাভ? সহপাঠীদের উপহাস, শিক্ষকদের অবহেলা আর আর্থিক সংকট সব মিলিয়ে প্রতিটি দিন যেন ছিল এক একটি যুদ্ধ। তো 6 থেকে 8 পর্যন্ত এই 3টে বছরে মোটামুটি এমন কোনো অপমান হয় নাই যেটা আমি শিকার হই নাই। ক্লাসের মধ্যে টিচার থেকে শুরু করে, যদিও বা টিচারের বলা ঠিক না, তারপরেও অনেক টিচার এভাবে বলছে যে মানে একটা প্রশ্ন যদি উত্তর দিতে ধরি তো বলে যে চোখে দেখো না গ্রামার শিখে লাভ কি, এরকম কথা। তাদের কথাগুলো খুব কানে লাগছিল যে ও পড়াশোনা করে কী করবে, চোখে দেখে না এখন করবে, হ্যান ত্যান, এরকম কিছু কিছু কথা ছিল। যে অনেক দুঃখজনকভাবে অনেক টিচারের কাছ থেকে ওই কথাগুলো আসছে। কিন্তু সেই যুদ্ধে হার মানেননি মারুফ। হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআনের হাফেজ হন। পরে বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে বর্তমানে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী। এখন আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোহাম্মদ মারুফুল্লাহ। পাশে বসে উত্তরপত্র লিখে দিচ্ছেন তার ভাতিজি ছুম্মা আক্তার। 2022 সালে আমি নবম শ্রেণীতে ফরিদপুর আবদুল্লাহ দাখিল মাদ্রাসায় ভর্তি হই। এই 2টা বছর আমার ওই তখন থেকেই মানে এটাকে বলা হয় গোল্ডেন টাইম। ওখানে সুপারিনটেন্ডেন্ট জনাব শাহ আলম হুজুর উনি ছিলেন, তারপরে আমাদের আরও কয়েকজন হুজুর ছিল, একজন ম্যাডাম ছিল, নাম হচ্ছে নাজমুন নাহার। তো এনারা মোটিভেট করেন, পাশাপাশি মোটামুটি তাদের মোটিভেশন বা তাদের দিক নির্দেশনা এমনও দিন গেছে মানুষে কেউ ছিল না তখন সুপারিনটেন্ডেন্ট হুজুর নিজের কাজকে বাদ দিয়েও আমার আর কি পড়াশোনা বা আমাকে ব্যাকরণ থেকে শুরু করে আরবি যে বিষয়গুলো তিনি পড়াইছে আর কি। যদিও বা তার ক্লাসের মধ্যে পড়তো না, কিন্তু তারপরে উনি আমাকে সময় দিচ্ছে এবং আমাকে এই ভর্তি নেওয়ার পেছনে তাকে অনেক কথাও শুনতে হয়েছে। এটা শিক্ষকরা বলছেন, প্রতিবন্ধকতা কখনো মারুফের শেখার আগ্রহ কমাতে পারেনি, বরং তার জানার আগ্রহের জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। কেন্দ্র সচিব জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হয়েছে। অন্য শিক্ষার্থীদের সঙ্গে সমান সুযোগ নিশ্চিত করেই দৃষ্টি প্রতিবন্ধী মারুফের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। 78 মোট পরীক্ষার্থী ছিল 329 জন, তার মধ্যে 16 জন পরীক্ষার্থী অনুপস্থিত এবং একজন প্রতিবন্ধী পরীক্ষার্থী ছিল শ্রুতি প্রতিবন্ধী। এই শ্রুতি প্রতিবন্ধী শ্রুতি লেখকের মাধ্যমে সে আলাদা কক্ষে, তার জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ করা হয়েছে। আলাদা কক্ষে সে সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে। সর্বসাকুল্যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালিত হয়েছে। চোখে আলো না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি যে মানুষকে স্বপ্নের পথে এগিয়ে নিতে পারে, তারই এক অনন্য উদাহরণ মারুফ। তার গল্প শুধু একজন পরীক্ষার্থীর নয়, হাজারো প্রতিবন্ধী মানুষের জন্য সাহস আর সম্ভাবনার এক অনুপ্রেরণার নাম। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।